পক্ষান্তরে যারা মুমিন, আপনারা যারা কষ্ট করে নামাজ পড়েন, কষ্ট করে ঘুষের থেকে বেঁচে থাকেন, আপনার পাশের মানুষটা ঘুষ খাইতে খাইতে কয়েকটা বাড়ির মালিক হয়ে গেছে, আপনি একটা ফ্ল্যাটই কিনতে পারেন না। কত দামি গাড়িতে চলে, আপনি এখনো লোকাল বাসে চলে। BMW গাড়ি দিয়ে চলে আর আপনি রিক্সা দিয়ে চলেন। কারণ তার যেই সুযোগ ছিল, আপনারও সেই সুযোগ ছিল, আপনি গ্রহণ করেন নাই। আপনি তো আপনার রবকে ভয় পান, আপনি তো জান্নাতের চিরস্থায়ী শান্তি চান, আপনি জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে আপনি বাঁচতে চান, এজন্য আপনি এটা গ্রহণ করেন নাই। সেই হিসেবে মৃত্যুর সময় আপনার রব আপনাকে পুরস্কার দেওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, ওই সকল ফেরেশতাদের কসম যারা আলতো ভাবে অথবা যারা খুব হালকা ভাবে মুমিনের আত্মা বের করবে, খুব হালকা করে আদর যত্ন করে মুমিনের আত্মাটাকে বের করবে। এখন বলবেন, হুজুর মৃত্যুর যন্ত্রণা তো সত্য, তাহলে মুমিনের এই আত্মাটা এরকম খুব শান্তভাবে কিভাবে বের হয়ে যায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা আছে। তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال আনফুসুল মুমিনিন ইনদাল মাউতি তানশিতু লিল খুরুজ। মুমিনের আত্মাটা মৃত্যুর সময় বের হওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাফরমানের আত্মা বের হতে চাবে না, ফেরেশতারা টেনে বের করবেন, কলিজা ছিঁড়ে তার আত্মা বের করে নিয়ে যাবে। কিন্তু মুমিনের আত্মা বের হওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন? মৃত্যুর তো যন্ত্রণা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজালিকা, আর এটা এই জন্য, মা মিন মুমিনিন ইয়াহদুরুহুল মাউতু ইল্লা ওয়া তু'রাদু আলাইহিল জান্নাহ। মুমিনের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার সামনে তার জান্নাতকে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। সে তার জান্নাতকে দেখতে থাকবে। ফায়ারা ফিহা মা আ'আদাল্লাহু লাহু। ফেরেশতারা যখন তার সামনে জান্নাতকে তুলে ধরবে, তখন আল্লাহর এই বান্দা দেখতে থাকবে আল্লাহ তার জন্য কি কি প্রস্তুত করে রেখেছেন। মিন আজওয়াজিহি, এক নম্বরে আল্লাহ বলতেছেন স্ত্রী। আজওয়াজ বহুবচন, অনেক স্ত্রী আল্লাহ রেখে দিয়েছেন। ওয়া আহলিহি মিন হুরিল আইন, এবং সুন্দর সুন্দর আনতয়ন নয়না রূপসী হুর আল্লাহ রেখে দিয়েছেন। ফাহুম ইয়াদউনাহু, তারা তাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি তো দেখতেছেন সে হাসি মুখে তার জানটা বের হয়ে গেল, কিন্তু সে দেখতেছে আসল জিনিস, সে দেখতেছে জান্নাত, আর জান্নাতের সেই হুর আর তার স্ত্রীরা তাকে ডাকতেছে, আপনি চলে আসেন। আর এটা যখন মুমিন দেখতেছে, তখন মুমিনের তাদের কাছে যাওয়ার জন্য তার আত্মা ব্যাকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাফসুহু ইলাইহিম নাশিতাতুন আন তাখরুজা, সুতরাং তখন মুমিনের আত্মাটা বের হওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে যাবে। এদিক দিয়ে ফেরেশতা জান কবজ করে ফেলবেন, যেহেতু সামনে পুরস্কার, এজন্য মৃত্যুর যন্ত্রণা আল্লাহর এই বান্দা ভুলে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনার আমার সামনে কিছু শ্রমিক, আমরাও পরিশ্রম করি, কিন্তু আমাদের পরিশ্রমটা সেভাবে চোখে ভাসে না। একজন শ্রমিক যে মাটি টানে, একজন শ্রমিক যে ইটা টানে, দেখবেন লিফট দিয়ে তো 5 তলা 6 তলায় ইট উঠাইতে দেয় না। শ্রমিকরা তাদের সেই টুকরি ভরে তারপরে ইট নিয়ে উঠতেছে, 5 তলায় 6 তলায় 7 তলায় 10 তলায় উঠে যাচ্ছে, ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আচ্ছা, এত কষ্ট স্বীকার করা তার জন্য, অথচ তার মুখে হাসি। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, সে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে হাসি কেন? কারণ সে জানে এই ইটাগুলো
এই ইটাগুলো উঠানো শেষ হলেই তাকে একটা পুরস্কার দেওয়া হবে, তার পারিশ্রমিক দেওয়া হবে। এজন্য সে ঘাম ঝরোক আর যাই ঝরোক, তাকে 10 তলায় এটা উঠাইতে হবে। আমাদের চোখের সামনে এই মানুষগুলো কাজ করে না ভাই? তাহলে এটা তার জন্য কেন সহজ হইল? কারণ সে এই কাজের পরেই একটা পুরস্কার তার চোখের সামনে দেখতেছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিনের জন্য খুব সহজে মৃত্যুবরণ করা কেন সহজ হবে? কারণ সে তার চোখের সামনে দেখতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে জান্নাত বানিয়ে রেখেছে, যে হুর গিলমান জান্নাতের মধ্যে আছে, নাজ নিয়ামত আছে। যখন সে চোখ দিয়ে দেখতেছে তখন সেখানে যাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে সকল মুমিনের অন্তর্ভুক্ত করেন, আমিন।